গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব এবং মুজিব মুক্ত বাংলাদেশ চাই, মুজিব মুক্ত বাংলাদেশ চাই। শেখ হাসিনার লাইভ ভাষণ। ধানমন্ডি ৩২ নম্বরে ঘটে গেল এক ভয়ঙ্কর তাণ্ডব, যা আপনাকে চমকে দিবে। ২০২৪ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এক চমকপ্রদ ঘটনা ঘটল, যা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। বুধবার রাত ৯টা শেখ হাসিনা লাইভ ভাষণ দেন এবং সেই মুহূর্তেই শুরু হয়ে যায় এক বিপ্লবী আন্দোলন। শেখ হাসিনার ভাষণ শোনার পরপরই ছাত্ররা ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হতে শুরু করে। তারা ঘোষণা দেয় বুলডোজার মিছিল। আর এরপর যা ঘটল তা ছিল এক ভয়াবহ তাণ্ডব। ছাত্ররা বঙ্গবন্ধু ভবনে ঢুকে পড়ে, আর সেখানে শুরু হয় ভয়ঙ্কর ভাঙচুর। শেখ মুজিবুর রহমানের মূর্তিটিও ভেঙে ফেলা হয়। এই তাণ্ডবের পর ছাত্ররা স্লোগান দেয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক, তার শাস্তি দিতে হবে। তারা আরও বলেছে, যারা ছাত্র হত্যায় জড়িত তাদের কোনো চিহ্ন বাংলাদেশে থাকতে পারবে না। তারা একযোগে দেশের রাজনীতিতে বিপ্লব ঘটানোর শপথ নেয়। এই ঘটনাটি ঘটে যখন গত বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। সেই সময়ও ধানমন্ডি ৩২ নম্বরে আগুন ধরিয়ে দিয়েছিল উত্তেজিত জনতা। কিন্তু এবারের ঘটনা আরও ভয়াবহ হয়ে ওঠে এবং দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়ে। ছাত্ররা দুইভাবে জানিয়ে দেয়, শেখ হাসিনার শাসন যতদিন থাকবে ততদিন আমাদের আন্দোলন থামবে না। এটি ছিল এক ঐতিহাসিক রাত, যখন দেশের রাজনীতি এক নতুন দিগন্তে পৌঁছেছে। এখন প্রশ্ন, ছাত্ররা কি তাদের আন্দোলনে সফল হবে? দেশ কি নতুন রাজনৈতিক বিপ্লবের দিকে এগিয়ে যাবে?